আমার দেশ অনেক ভালো। রাব্বিকে এখনো আসতে ইচ্ছা গাইস, এখানে হচ্ছে রাখি। আসসালামু আলাইকুম, মাইসেলফ বর্ণাসন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রামাদান সিরিজ। ইতিতে বাসায় আজকে আমাদের ইফতার ইনভিটেশন আছে, তো সেখানেই যাব আজকে আমরা সবাই মিলে। এখন হচ্ছে আমরা রেডি হব। তো গাইস, আমি ভাবছি যে এখন থেকে হচ্ছে আমার ব্লগটা স্টার্ট করে ফেলি। তো গাইস, এখানে হচ্ছে তাশা রেডি হচ্ছে। তাশা, জি আমাকে সাপের মতো লাগতেছে, কেউ আমি কিছু ভাববো না। সাপের মতো লাগতেছে লেন্স পরার জন্য? হ্যাঁ, কিন্তু লেন্সটা অনেক সুন্দর। না, অনেক সুন্দর, তাকাও ভালো করে, অনেক সুন্দর লেন্সটা, একদমই সুন্দর না। তো এখন হচ্ছে তাশা রেডি হবে, দেন হচ্ছে আমি রেডি হব। সো গাইস, আমরা একদম রেডি হয়ে গেছি। তো এখন তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে। আর আজকে আমার জন্য লেট হয় না, বেসিক্যালি জয়ের আব্বুর জন্য লেট হয়েছে। জয়ের আব্বু বাসা থেকে বের হয়েছে। আম্মুর জন্য লেট হয়েছে কারণ আম্মু এখানে বক্তব্য দিচ্ছে। না, আমি লেট হয়েছি কারণ আমি তো অলরেডি রেডি হয়ে গেছি। তোমার আব্বু রেডি হইতে লেট হয়েছে। লেট হয়েছে কি হচ্ছে তোমার এখনো? হচ্ছে। আর কেন লেট হচ্ছে? জয়ের আব্বু আমাদের সাথে যাচ্ছেন, উনি বাইরে যাচ্ছে, ওনার ড্রেস আপ রেডি করে দিয়ে দেন হচ্ছে আমাকে ঘর লক করে আমাকে চাবি নিয়ে আমাকে বের হতে হবে। এই জন্য আমার লেট হইতেছে। আর আমার লেট হওয়ার কারণ আমার লেট হইতেছে এই বিধায় হচ্ছে রাকিবদের লেট হইতেছে। তার এখন আমাদের সবার লেট হইতেছে। তো তাড়াতাড়ি চলো গাইস। A few minutes later. তো গাইস, এখানে হচ্ছে রাকিব রেডি হয়ে গিয়েছে। তো আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, অনেক লেট হয়েছে। আর এখানে হচ্ছে জীবন। জয়, তো পাঞ্জাবি কই? পাঞ্জাবি কই মানে পাঞ্জাবি নাই আমার আছে, পড়বে না ও। গরিব মানুষ, পাঞ্জাবি নেই। ও বলে গরিব মানুষ। আমার পাঞ্জাবি নেই, সত্যি না। তুমি না পরশু দিনকার সাথে একটা পাঞ্জাবি নিয়ে আসলা, ওটা আমি তো পরে ফেলছি। পরে ফেলছো? আমাকে যখন তুমি 2টা বাজে ওয়ার্নিং দিতেছো তাড়াতাড়ি আসার জন্য, তখন বললা না কেন? তখন তো নিয়ে আসতে আমি ঘুমাইছি। আর ও বললো তো আমি দিতে কথা, আমার কাছে দিতে ছিল। তাহলে থাক, বাদ দাও, চলো আমরা। ও পড়বই না, মেন কথা হচ্ছে এইটা। নাইলে ওর মামা থেকে নিয়েও পড়তে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। আর এখানে হচ্ছে ঋতুর শৈল হ্যাঁ, ভালো। ফার্স্ট ক্লাস, এই জন্য যাইতে পারতেছে। ঋতু অনেক জ্বর ছিল ঋতুর। আর ঋতুর জ্বরও ছিল, বাট ঋতুর একটা স্পেশাল জিনিস ছিল। ছুটি? না না না, ওই যে নতুন বেবি। ও হ্যাঁ, নতুন বেবি হয়েছে। হ্যাঁ, অনেকগুলো কিউট কিউট। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এঞ্জেল যে ভালো আছে এটাই অনেক আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়ে গেছিলাম এঞ্জেলের কথা শুই না। না, বাবু দিছে। হ্যাঁ, ও অনেক বেটার আছে। আর ইন ফিউচার আমরা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তোমাদের হচ্ছে এঞ্জেলের বাবুগুলো দেখাবো। অনেক কিউট কিউট বাবু হইছে। গাইস, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তাড়াতাড়ি করে, অনেক লেট হয়ে যাচ্ছে। তো গাইস, এখানে হচ্ছে আমরা মিষ্টি নিতেছি। ছানা নিব। আচ্ছা, মিষ্টি কি লাড্ডুটা কি ভালো হবে? সেখানে হচ্ছে 2 ভাই বসে রয়েছে। তুই এরকম ফেস দিছিস কে? বাজ একটা ফেস দিছে। হ্যাঁ, আমি জানি কিসের জন্য দিছে। কিসের জন্য? বলি না, বুঝতে পারছি। কেন হচ্ছে ঋতু, আমি আর তাশা বসে রয়েছি। অনেক জ্যাম না, টায়ার্ড হয়ে যেতেছি। আর এই যে হচ্ছে মামা আর ভাগিনা। So guys, আমরা হচ্ছে জ্যামে বসে রয়েছি। আর এই দেখো পাশের গাড়িগুলো চলে যাচ্ছে, বাট আমরা জ্যামে বসে রয়েছি। জ্যামে ফিলটা কেমন? ভালো। খুবই খারাপ। আমার এই জ্যাম ভাল লাগে না। আমরা বাসায় চলে এসে পড়েছি। আস্তে আস্তে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগছে না? অনেক সময় লাগছে। অনেক সময় লাগছে। এখন তারপর তোরা বের হবি না? হ্যাঁ। ইস, তো গাইস, এখন হচ্ছে আমরা লিফটে উঠবো। তো গাইস, আমার ফেভারিট শরবত এটা, সিয়া সিডস। আর হচ্ছে এসবগুলো বসি ভুলে গেছি না। অবশ্যই আছে। আমি আসলে দেখে মনে হচ্ছে রোজা এলে দিয়ে যাবো। ও সাইরা বাবু, খাবা? ওলে বাবা, ওলে বাবা।
সো গাইস আমি লাচ্ছি খাই না, তারপর আজকে টেস্ট করে দেখবো লাচ্ছিটা কেমন। তার মতন পেছে ছোটবেলা যেরকম জমা হচ্ছে তাকে এখনো আই হাই কি কও? হ্যাঁ ছোটবেলার জমা এরকম ছিল, কিছু খাইতে চাইলে খাইতে দিত না, খা এখন পুরো এরকম হয়েছে শয়তান। এই জন্য 100 টাকা পাওয়ার জন্য আল্লাহ কি তাড়াতাড়ি খাইতেছে। এটা কি করতেছো তুমি? বলো আল্লাহ জীবনের পছন্দ করছে। হ্যালো এই যে দুই ভাই কি করতেছে? না বেগুনি বেগুনি মাছ দিয়ে রাখছি। কি যে অবস্থা, ওদেরকে নিয়ে কেউ বাসা যাওয়া যাবে না, সবার মাঝে না কখনো বেগুনি থেকে মাছের মতো ঠিক আছে। National Smith. এই তো ঋতু ইতি আর ঋতু একসাথে। তো ইতি আমাদের আজকে কি স্পেশাল করে খাওয়াবা? আমার হাতে স্পেশাল ফালুদা বানাবো। আমি এই ফালুদার পরিবর্তে একটা জিনিস খেতে চাইতেছি, কফি। কফি? আচ্ছা এটা কি বললো? যদি বেশি ভোট আসে এখন দেখি ভোট নেই। আই হাই আসে আচ্ছা এখানে তো কেউ বাবুল কফি খাবেন না, না কেউ খাবেন না, শুধু বর্ণা আপু খাবে, এর জন্য বানাবো না, যেহেতু সবাই খাবে। শোন বাবের কফি বানায় খাওয়ার মতো সময় নেই, চল চলে যাও। পেটে জায়গাও থাকবে না, কারণ আজকে অলরেডি অনেক কিছু। আজকে ফালতু জায়গা থাকে তাহলে বানাই খাবে সমস্যা নেই। হ্যাঁ আপনাকে জানাই ক্লাস বানাই খাবে সত্যি? হ্যাঁ। শুধু আমি? ওকে আচ্ছা এখানে কেউ সবাই বলছে যে খাবে না, তাহলে কেউ কাউকে না, শুধু আমি? আচ্ছা ঠিক আছে ডান। আর ইচ্ছা ছিল বানানোর, বুঝছো, ইচ্ছা ছিল আমার লাড্ডু বানাবো, মিষ্টি বানাই নিয়ে আসবো, যেভাবে বলছেন ভাবছি যে আপু বানাই নিয়ে আসছে, কিনা নিয়ে আসছি, তারপরও ওই কিনারটা ফ্লেভারটা কেমন ছিল সেটা আর কি। মজা মজা। আচ্ছা আপনি দেখেন, আপনি দেখেন মজা নেই। হ্যাঁ হ্যাঁ দেখবো এখন। যা খাও, মিষ্টি পরে দাও। মিষ্টি পরে খাবো। তো গাইস আমাদের হচ্ছে ইফতারি রেডি হয়ে গেছে। তো এখানে আমরা সবাই বসে রয়েছি ক্ষুধার্ত। গাইস আজকে হচ্ছে আঙ্কেলের হাতের মুড়ি মাখা খাবো, অনেক স্বাদ হবে। আমাদের বড় অনেক মিস করতে যখন বিয়ের পর আঙ্কেলের হাতের মুড়ি মাখা, ও হারে ও। রাব্বিকে এখন হচ্ছে হালিম দিলাম, এই যে লেবু দিয়ে দিলাম, আমার লেবুটা তোমাকে দিছি। তো হালিম কেমন ছিল? অনেক ভালো। আর এই যে দুই বেচারি বৈশা রয়েছে, হালিম কই ওদের দুজনের? লেবু দেওয়ার পর ঠিক হয়ে গেছে বলতেছে। তুমি কি ভুল ধরবা না অন্তরা? আহারে এখন হচ্ছে হালিম আমি খাবো। এখানে হচ্ছে হালিমের ভিতরে লবণ দেওয়া নিয়ে আর কি কথা ডিসকাস চলতেছে। হালিমটা মজা হয়েছে, বাট টকটা একটু বেশি লাগতো। লেবু হ্যাঁ আরো বেশি লাগতো। জয় বেসিক্যালি রাব্বিকে মোবাইল দিবে না, তার জন্য রাব্বি হচ্ছে এটা কি
ব্যাটা পাইছো না না তো পাই নাই যদি সবাই সবকিছু পেয়ে যেত তাহলে যেত না যাও বিয়ে করতে পারতো 10-এ 9 দিছি কেন বলবো? কেন? এটার ভিতরে তুমি রুয়াবজা অ্যাড করো নাই। সবাই রুয়াবজা পছন্দ করে না, এর জন্য আর এই জন্যই জয় বলতাছে এটাকে ফালুদা কাস্টার্ড। তুমি 10 নয় দিছো না নাকি আমি 10 নয় দিছি? আমি 10-এ 9 দিছি। কি রোবজা খাও? না খাই না। দরকার ছিল ওকে 10 দাও। তুমি কেন 10 নয় দিবা? না না আমি খাই না। তারপর রুয়াবজা না ইয়ার মজা লাগে যায় সব সময়। দুই আইনা দিতেছি। সো গাইস আমাদের খাবার বিরিয়ানি চলে এসে পড়েছে আর এই যে সবাই বিরিয়ানি খাবে এখন, বাট আমি খাবো না, আমার পেট ফুল হয়ে গেছে। পেট খালি করো শেষ। এটা আবার কেমন কথা? খালি করতে হবে বেশি। তুমি খাও বাবা। জীবন তোমার ফেভারিট বিরিয়ানি, বাসায় যাবার বাইরানি না খাইতে হয়। সো তাশা বিরিয়ানি কেমন হয়েছে? বিরিয়ানি কেমন হয়েছে? অনেক মজা, এই জন্য তাড়াতাড়ি ফিনিশ হয়ে গিয়েছে। রাব্বি বিরিয়ানি কেমন হয়েছে? আচ্ছা খাও। জয় বিরিয়ানি কেমন হয়েছে? অনেক মজা, বাসায় যে তুমি রান্না তার থেকে অনেক বেশ মজা হয়েছে। কি মিথ্যা কথাটা কইলো? কেন তুমি কি এটা মজা নেই? তোমার বাসায় তো সব আমি তো খাই নাই। না মজা হবে না কিন্তু। কেন আমি সেটা বলছি যে তুমি আমার খাবারের সবসময় বদনাম করো, আমি সেটা বলছি। ওরে আজকে আমি আর কি কোনো কিছু রান্না করে খাওয়াবো না জয়কে। হ্যাঁ বাদ দিয়ে দিব, কিচ্ছু রান্না করে খাওয়াবো না। তুমি কি মনের সুখে খাইতেছো নাকি? ও তো আমার ভাগেরটা তুমি খেও। তুমিও বের হয়ে যাবা? ও সঞ্জিদের টিচার। তো আজকে অনেক কষ্ট দিছি আপু। এই যে যাবো, হ্যাঁ চলে যাবো তো, এখনই চলে যাবো। আপু যাই। আন্টি কই? আন্টি যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার আসবো আমাদের। হ্যাঁ আমি বুঝতে পারিনি যে অন্তর যাবেন, অন্তরকে থাকতে দিচ্ছে, আমি বুঝতে পারি রেখা। নাহলে অন্তর আমাকে বলতেছিল আজকে থাকি, রাকিব বলছে না থাকতে পারবো না, চলো বাসায় নিয়ে যাই। এই যে আমি তো দাওয়াত দিবই, ফার্স্ট দাওয়াত তোমরা করাইলা। আল্লাহ সাইদে দাওয়াত চাইছো? এই আমি তোমার বলছি যে এই দাওয়াত দিবা না? আয় হ্যাঁ ঋতু, তাহলে বান্ধবীটারে কি করতে দিব? ধইরা বাইন্দা ছাগলের মতো। এটা কোনো কথা হলো তার সাথে? তাইলে কি করবো? এই তুই আমার মাইয়া না? বিশ্বাস করো আন্টি, যে আপনি কি এখন দেখছেন আপনার যে মেয়েও বলতে, আমি তোমাকে বলছি না আন্টিকে দাওয়াত করতে দাও। ভালো থাইকে। আল্লাহ আমারে সবাই এরকম করলো। মজা করছি আবার কিছু কিন্তু আপনার সাথে ছিলে। তারপর আমার বলবে যে জল্লাদ নেই। তো গাইস এদিকে ঋতু চলে যাচ্ছে, কালকে নাকি ঋতু শপিং এ যাবে। বাট এই টাটা। আমি অবস্থা আমার অনেক খারাপ, আমি গেমে গরমে কাজ করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আর এখানে গান ডিসাইড করা হচ্ছে। গান ছাড়তে পারতেছে না আমার ছেলে, একটা গানই ছাড়তে পারে না। নতুনটা আমার আম্মু ছেলেটা এত কি এভাবে না ইউটিউবে আম্মু কি গান ছাড়ে তোর ভাই না বলতো বা বোন? খুবই বাজে। দিব হ্যাঁ আমি সিঙ্গার নিউ সং লাগাই দিলাম। এখন না পাইরা আমার ভাই হচ্ছে গান ডিসাইড করে দিতেছে। পায়েল পাপি গানটা কি গান? ফাইনালি বাসায় চলে এসে পড়েছে। বাসায় এসে অনেক টায়ার্ড হয়েছি। রাস্তা তো খালি পাইছে, বাট যাওয়ার সময় এত পরিমাণে জ্যাম ছিল যা বলার বাহিরে। 2-2.5 ঘন্টার ভিতরে তো আমরা হচ্ছে যাওয়ার সময় 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতন গাড়িতেই ছিলাম, বাট আসার সময় হচ্ছে অনেক দ্রুত আসতে পারছি। কিন্তু ইফতারি করে একটু রেস্ট নিতে পারি নাই। আমার কথা সেই একটু রেস্ট তো নিতে পারতাম, সেই রেস্টটা নিতে পারি না। কারণ হচ্ছে কি জীবনে টিচার আসবে তো, তার জন্য আমাদের তাড়াতাড়ি বের হইতে হয়েছে। আর এর কারণে রাব্বি গাড়িতে তোর মামা করার আগে আমি ওকে ব্যান করি। রাব্বি হচ্ছে
কোনো জায়গায় যাওয়ার জন্য যদি বলি যে গাড়ি দিয়ে যাব, ও নিজে যেতে চায় না, গাড়ি দিয়ে যাবে। কারণ কি ও গাড়িতে হচ্ছে ওর এত চলাফেরা হয় না, তো গাড়িতে উঠলে ও হচ্ছে অনেক নার্ভাস ফিল করে, মানে বমেট মতন ভাব আসে ওর। আমারও আগে আসতো বাট এখন আসে। আমারও আগে আসতো বাট আমারও এখন আমার গাড়িতে আমার আসে, বাকি সবার গাড়িতে আসে। আর আমারও এরকম হচ্ছে ইয়াটা আমার ছিল, বাট এটা আমার আস্তে আস্তে দূর হয়ে গেছে, হয়তো বা আমার একটু বাইরে যাওয়া হয় তাই বিধায় দূর হয়েছে। আর রাব্বি তো আমি সবসময় সচরাচর সব জায়গায় রাব্বিকে নেই না, এই কারণেই নেই না যে ও গাড়ির জার্নিটা করতে পারে না, আর এই জন্য হচ্ছে ওকে বাসায় রাখা হয়। আর তার কারণে আজকে এই কাজটা হয়েছে যে ও গ্রহণ করে দিছে। তারপর আমাকে হচ্ছে আম্মুর বাসায় যে ওকে ফ্রেশ করে দেন হচ্ছে আবার আমার বাসায় আসতে হচ্ছে। কি পরিমাণে হ্যাসেল আজকে করছিলাম, আর আমার মেজাজটা পুরাই খারাপ করেছে। তার ভিতরে তাসায় এসে এত দূর রাস্তায় কিছু হয় নাই, বাসায় এসে যে বিরিয়ানির বাটিটা ছিল অন্তরে আমাকে দিয়েছিল, আমি খাই। বিরিয়ানির বাটির কোনো দোষ নেই, আমার হাতেরও কোনো দোষ নেই, আমি জাস্ট এমনি নিচে রাখবো এরকম করতে ঠাস করে নিচে রেখে ফেটে। গাইস টেবিল তো এখানে, আমার হাতটা এখানে, জাস্ট রাখবে আর ঠাস করে বাটিটা ফেলাইছে, আর পুরো বিরিয়ানি দিয়ে আমার পুরো ঘর তছনছ হয়ে গেছে। তাও বিরিয়ানি বাড়ছে ভালো, অল্প একটু বিরিয়ানি বাজছে, যা মানে না বাসলেও চলতো। মানে পুরা রাস্তা এটাকে টেক কেয়ার করে নিয়ে আসছি, আর বাসার সামনে যখন আমি মিষ্টিটা মুখে দিব তখন ধপ করে পড়ে শেষ। আজকের ব্লগে হচ্ছে অন্য রোজার কোনো ব্লগ আমি হচ্ছে অ্যাড করছি না, আমি আজকের ব্লগটাকে শুধু আজকের ব্লগই রাখতেছি, রোজার ব্লগই রাখতেছি। আর তোমাদের আজকের ব্লগটা ভালো হয়েছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলুন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে হাসি খুশি থেকে টাটা, আল্লাহ হাফেজ।